হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার এসে গেছি একটি নতুন রেসিপির সাথে। তো রেসিপিটি শুরু করার আগে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। তো প্রথমেই আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটিকে ভালোভাবে গরম করে নিয়ে তাতে আমি 2 চামচের মতো মাস্টার্ড অয়েল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটি দেবার পর এবার আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি পেঁয়াজ। ছোট পেঁয়াজটিকে আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। তেলের মধ্যে দেবার পর হালকা আমি এটিকে ফ্রাই করে নিচ্ছি। 2-3 মিনিট আমি এটিকে হালকা আঁচে ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই ফ্রাই করে নেবার পর এবার আমি এর মধ্যে অ্যাড করব মূলোর টুকরোগুলিকে। মূলোগুলিকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে আমি কুচিয়ে নিয়েছি। আর এগুলিকে ভালোভাবে পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি। এগুলিকে আমি লবণ জলেতে ডুবিয়ে রেখেছিলাম, দেন তারপরে আমি ধুয়েছি। তো মূলোগুলিকে তেলের সাথে কালো জিরে আর পেঁয়াজ ভাজার সাথে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ আমি এইভাবেই চালিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করছি লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। লবণটি দেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এখানে আমি ছোট চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। হলুদের গুঁড়ো আর লবণটি দেবার পর ভালোভাবে মূলোটিকে আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে ভেজে নেবার পর এবার আমি এর মধ্যে অ্যাড করছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। অবশ্যই আপনারা যদি ঝালটা পছন্দ করেন এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। লঙ্কার গুঁড়োটি দেবার পর এবার কিছুক্ষণ আমি এটিকে ভেজে নিয়েছি। ভাজার পর এটিকে এইভাবেই আমি রেখে দেব 2-3 মিনিট। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি একটি পেস্ট ব্যবহার করব। এখানে আছে 1 চামচ সরিষা, 2 চামচ পোস্ত, 2 চামচ চারমগজ আর 2 থেকে 3টি কাজু। এর একটি পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটিকে আমি মূলোর সাথে দিয়ে দিলাম। এবার আমি খুন্তির সাহায্যে এটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটি খুবই দুর্দান্ত লাগে গরম ভাতে এই শীতে। সুন্দরভাবে মিক্স করে নেবার পর 2-3 মিনিট আমি এইভাবেই ছেড়ে দিচ্ছি। সাইডে বাবলসগুলো আসতে শুরু করেছে, তবে মাঝে মাঝে চালিয়ে যেতে হবে। যেহেতু আমি এখানে কাজু বাদাম বাটা আর চারমগজ বাটা ব্যবহার করেছি, তলাতে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবেই মাঝে মাঝে চালিয়ে নিচ্ছি। 2-3 মিনিট আমি এইভাবেই রেখে দেব। এই রেসিপিটিকে আমি হালকা সুইটনেস আনার জন্য সামান্য পরিমাণে আমি চিনির ব্যবহার করছি। চিনিটি দেবার পর এবার আমি খুন্তির সাহায্যে এটিকে ভালোভাবে মিক্স করে নেব। মূলোর সাথে চিনিটা খুব সুন্দর যায়। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সামান্য অল্প পরিমাণে জল দিয়ে একটু মিক্স করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবার পর খুন্তির সাহায্যে এটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মূলোগুলিকে হালকা বয়েল করে নেব। মূলোগুলিকে ভালো করে বয়েল করে নিয়ে একদম শুকনো শুকনো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। তো মূলোর এই ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এইভাবেই আমি ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখছি গ্রেভিটা অনেকটাই শুকনো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করবেন। আমি এখানে 1 চামচের মতো লবণ অ্যাড করলাম। লবণটি অ্যাড করার পর ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আর বলে রাখি এখানে আমি সরিষাটা কালো সরিষা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে হলুদ সরিষাও ব্যবহার করতে পারেন। তো
তো এইভাবেই ফুটিয়ে ফুটিয়ে আমি এটি একটি শুকনো শুকনো ঝাল তৈরি করে নিয়েছি। এটি হলো সর্ষে বাটা দিয়ে মূলোর ঝাল। তো অবশ্যই এই শীতে বানিয়ে ফেলুন মূলোর ঝাল। চলুন দেখে নিই এর ফাইনাল লুক। তো এই হচ্ছে মূলোর ঝালের ফাইনাল লুক। দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত। অবশ্যই এই রেসিপিটা এই শীতে বানিয়ে ফেলুন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সবাইকেই ভালো রাখবেন। ধন্যবাদ।